মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে কথা বলবেন? আল্লাহ বলছিল মুসা আইনা আনতা ওয়া আইনা আনা, তুমি কোথায় আমি কোথায়? ওই তুর পাহাড় আমি চোখে দেখছি। মুসা আলাইহিস সালাম ভাবতেছিলেন আল্লাহ চূড়ায় আছে, উনি পদদেশে আছে। আল্লাহ বলে বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোরা আমার মাঝে পর্দা, আমি পর্দার ওই পারে তুমি এই পারে। এক উম্মত আসতেছে যারা আমার সাথে কথা বলবে, কোনো পর্দা থাকবে না। ওই উম্মত হলো বন্ধুর উম্মত। সমাধানের জন্যই তো ডেলি 5 বার ডাকে। একটা পাথরের ছোঁয়া লাগলে যদি লোহা সোনা হয়, উম্মতে মুহাম্মাদি আল্লাহর কুদরতি পায়ের ছোঁয়া লাগলে কি সোনা হবে না? শুধু সোনা, হীরার চেয়ে হীরা হবে। দুনিয়ার মানুষ তো সোনাও কিনে কাগজ দিয়া। আমি তো মাঝে আমি নিজেও ব্যবসা করি, আমি তো ভাবি আমিও পাগল, নাইলে স্বর্ণ কাগজ দিয়ে বিক্রি করি কি করে? কারেন্সি তো কাগজ, একটু উন্নত মানের কাগজ। যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি হয়। আমেরিকা ছাপ দিছে তো ডলার নাম হয়েছে, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড নাম হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো নাম হয়, মালয়েশিয়ায় ছাপ দিলে রিঙ্গিত হয়, সৌদি আরব ছাপ দিলে রিয়াল হয়, কুয়েতে ছাপ দিলে দুনিয়ার সবচেয়ে দামি টাকা দিনার হয়। কাগজ তো মানুষ তো সোনাও বেচে কাগজ দিয়া, কিনেও কাগজ দিয়া। আল্লাহ তো বলে তোকে কিনবো আমি জান্নাত দিয়া। জান্নাত তো কাগজ না, কাগজ তো কারো জেবে থাকে না, চিরদিন থাকে না। নাইলে সকালবেলার ধনী সন্ধ্যাবেলা ফকির হয় কি করে? সন্ধ্যাবেলার ধনী সকালবেলা ফকির হয় কি করে? আমার দেশের প্রবাদ বাক্য হইল কি করে, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলার ধনীরে তুই ফকির সকালবেলা। দুনিয়ার কাগজ তো কারো জেবে থাকে না। জান্নাত তো চিরদিনের জন্য ছিল, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মউত কোনোদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিখু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। হায় হায় হায়, এই জন্যই বলতেছিলাম সমাধান নিয়ে যেতে হবে এখান থেকে। সমাধানের জন্যই ছোটটা জীবন, নাইলে কপালে মারতে হবে, মাটি নিয়ে খুশি। অথচ মুসলমানের ঘরে জন্ম, অথচ উম্মতে মুহাম্মাদি। দুটোটাই সিলেকশনের মাধ্যমে, একটা ইলেকশন না। মুসলমানের ঘরে আসছি আল্লাহর সিলেকশনের মাধ্যমে। উম্মতে মুহাম্মাদি হয়েছি প্রথম সিলেকশন, পরে আগে বাছাই, পরে সিলেকশন। কুদরতি হাতে বাছাই করছে। সমাধানের জন্য এই জীবনটা, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে, কসম খোদার সত্য। আধ্যাত্মিক শক্তি নাই, নাইলে দেখায় দিতাম। টঙ্গীর সবচেয়ে বড় কবরস্থানে নিয়ে দেখায় দিতাম 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ তাকায় দেখেন না। কোরআন বলে 1000 বৎসর পরে 1000 বৎসর টানা চিৎকার দিতে থাকবে। তারপরে কোরআন বলে ফেরেশতা বলবে খালুক সাউফিয়া ওয়ালা তুকাল্লিমুন, আজকের থেকে চিৎকারের শক্তি হরিত, ছিনায় নিয়ে নেওয়া হলো, চিৎকারও দিতে পারবে না। নাক্তিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলবে তো ক্ষুদ্র জিনিসের দ্বারা তোকে দিতে চেয়েছিলাম। বয়সটা কত? 60-70 বছর। কয়দিন বাঁচবেন? এই উম্মতের তো 70 বছরের হিসাব আল্লাহ নিবে না। ওলামা বলুক নিবে কিনা। প্রথম 15 বছর তো মাপ, এই বাচ্চার 15 বছর তো মাপ। প্রাপ্ত বয়স্ক যতক্ষণ পর্যন্ত নারী পুরুষ না হয়, নিষ্পাপের খাতায় লেখা থাকে। বলুক হুজুরের
হিসাব নিবে কিনা। দ্বিতীয়ত, যতক্ষণ ঘুমানো থাকি কলম উঠানো থাকে, আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। যাই গুম 27 বছর লোক সৌদি রুবরা 27 বছর ঘুমায় মারা গেছে, কোন মুফতি ফতোয়া দিতে পারবে না ওর নামাজ কাজা করতে হবে, ওর নামাজের ফিদিয়া দিতে হবে, ওর বিরুদ্ধে আল্লাহ ক্লেম করবেন না। কলম উঠানো 309 বছর ঘুমাইছে আসাদে কাব। এত বড় শক্তি কার আছে যে 309 বছর আগে ফতোয়া দিবে যে নামাজ কই, রোজা কই? কলম উঠানো মাফ, এটা কিচ্ছু লাগবে না, কোন হিসাবের খাতায় আসবে না। বাকি কতটুকু লোক এটারই তো সমাধান চাইতেছে, এটাই তো গুছানো চাইতেছে, এটার জন্যই তো প্রস্তুতি নিতে বলতেছে। চিরদিন যে গেছে আজ পর্যন্ত ফিরে আসে। টেকনোলজি বড় উন্নত, আমি মানি। হ্যাঁ, মঙ্গল গ্রহের প্রাণীর 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 তালাশ চলতেছে, মঙ্গল গ্রহে প্রাণী আছে কিনা, জীবন ওইখানে পাওয়া যাবে কিনা। আমি মানি দুনিয়ার থেকে বসে ওইখানে তালাশ করা সম্ভব, 2.5 হাত মাটির নিচের খবর নেওয়া সম্ভব না। আজ পর্যন্ত টেকনোলজি আসে নাই, কোনোদিন টেকনোলজি আসবে না। লেখা রাখেন, এই টেকনোলজি আল্লাহ দিবে না মানুষকে। বিদায় আসেন, সুযোগ এখনো আছে। আরেকটা